গত জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ফরমাল চার্জ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্য ট্রাইব্যুনাল আজ রোববার অভিযুক্তদের বিরুদ্ধে 5টি চার্জ আমলে নেন। একই সঙ্গে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন কারাগারে আছেন। এর আগে দুপুর 12টার দিকে জুলাই আগস্টের গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময়ে অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। তবে গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনা হয়েছে। আর শেখ হাসিনাকে এ ঘটনার মাস্টারমাইন্ড এবং সুপিরিয়র কমান্ডার অভিহিত করা হয়েছে। গুলির সরাসরি নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবং বাস্তবায়ন করেছেন সাবেক আইজিপি মামুন। মামলায় বর্তমান সরকারের 2 জন উপদেষ্টা, পুলিশ, জ্যেষ্ঠ সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক সহ 82 জনকে সাক্ষী রাখা হয়েছে। তবে ইতিমধ্যে আনুষ্ঠানিক অভিযোগে উঠে এসেছে গণ অভ্যুত্থানের শেষ মুহূর্ত। গত 3, 4 ও 5 আগস্ট শেখ হাসিনা রাষ্ট্রীয় সব বাহিনীকে হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরীহ আন্দোলনকারীদের উপর এবং সাধারণ মানুষ যারা শান্তিপূর্ণ আন্দোলনে ছিলেন তাদের সম্পূর্ণ নিচ্ছিন্ন বা নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন তিনি। এক্ষেত্রে সরাসরি হত্যার নির্দেশ, গুলি করে পঙ্গু করার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে এই বিষয়ে শেখ হাসিনার বহু কল রেকর্ড সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন কল রেকর্ড, ভিডিও ফুটেজ, উদ্ধার করা বুলেট, হেলিকপ্টারের পাইলট শিডিউল, বিভিন্ন আলামত পাওয়া গেছে। এর আগে জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন গত 12 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 14 আগস্ট ট্রাইব্যুনালে প্রথম অভিযোগ জমা করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বাদী হয়ে মামলা করে। প্রসিকিউশন সূত্রে জানা গিয়েছে 5 অভিযোগের মধ্যে প্রথমটি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের উস্কানি ও প্রচারণা দেওয়া, দ্বিতীয় অভিযোগ সরাসরি গুলির নির্দেশ এবং বাকি 3টি অভিযোগ সুনির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে সংঘটিত হয়েছে। প্রসিকিউশন জানিয়েছেন এই মামলায় সাক্ষী হিসেবে হতাহতের যেসব ডাক্তার চিকিৎসা দিয়েছেন, যারা সরাসরি আহত হয়েছেন এবং শহীদ পরিবারের স্বজনরা যারা লাশ বুঝে নিয়ে দাফন করেছেন তারাও সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে আসবেন। পাশাপাশি আলামত হিসেবে বিভিন্ন কল রেকর্ড, অসংখ্য ভিডিও ফুটেজ, জাতীয় দৈনিক কাটিং প্রস্তুত এবং উদ্ধার করা বুলেট জব্দ করা হয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি এই বিচার কার্যক্রম কতটুকু সফলতা পাবে সেটাই দেখার অপেক্ষা। নিউজ বাংলা 29।